শিরিক এই শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। এ বিষয়ে সতর্ক করার কারণে এই দুনিয়াতে আল্লাহ অনেককে চিরন্তন করে দিয়েছেন। পৃথিবীর তিনজন কালো মানুষের নাম আছে, তিনজন কালো মানুষের নাম আছে। একজন হযরতে মাহজা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম। দুই নম্বরে হযরতে বেলাল, তিন নম্বরে লোকমান। এই তিনজনের জীবনী পড়ে দেখেছি, এরা এত কালো ছিল, হাড়ির তলা দেখতে যেমন তার চাইতে কালো। ওদের জহব্বা ছিল, এই যে ঠোঁট ঝুলে গিয়েছিল, এত কালো। চেহারার যা বর্ণনা বলছি, একবার দেখলে মনে হয় আর একবার দেখতে মন চাবে। অথচ এই তিনজনের দাম আমার আল্লাহর কাছে এত বেশি। নবীজি বলেন, বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। হযরত লোকমানের নামে তো আল্লাহ একটা পুরা সূরা নাযিল করে দিয়েছেন। কি করেছিলেন জীবনে হযরত লোকমান? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো দুনিয়ার মানুষেরা লোকমানের কথা, যখন সে তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল, কলিজার টুকরা, আর যাই করো দুনিয়ায় শিরিক করবা না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীতে বড় জুলুম। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন কার সাথে? আরো জোরে বলেন। আমরা যেহেতু এখন নবী পাইনি, নবীর ওয়ারিসদেরকে পাই। আলেম যারা, তারা নবীর ওয়ারিস। কি কথা বলেন না? এরা নবীর উত্তরাধিকারী, নাইবে রাসূল। এই মানুষগুলোর দায়িত্ব হবে জনগণকে, জাতিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই জন্য শিরিক সম্পর্কে আমি আলেম হিসাবে আপনাদের পরিচয় করাচ্ছি। আল্লাহর সাথে পরিচয় করানোর কারণে হযরত লোকমানকে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু বলার পরে আমি আল্লাহ কিন্তু আর বসেছিলাম না, লোকমানকে এবার তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ইলা আখির আয়াত। আমি হযরত লোকমান সহ তামাম দুনিয়ার সন্তানদেরকে এই আদেশ দিয়ে দিলাম, লোকমান তুমি সন্তানকে আমার সাথে পরিচয় করিয়েছো। আমি আল্লাহ তোমার সাথে, তোমার সন্তান শুধু না, কিয়ামত পর্যন্ত যারা সন্তান আসবে তাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম, নসিহত করলাম, ওসিয়ত করলাম যে তোমরাও তোমাদের মার বাবার সাথে কি করবা সেটা আমি ব্যাখ্যা করে বললাম। কোরআন শরীফের ভেতরে সবচাইতে বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে। এত ব্যাখ্যা অন্য কারণ আমি পাইনি। এত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ মার বাবার নামে। শব্দের দিকে খেয়াল করেন তাহলে, আল্লাহর সাথে পরিচয় করিয়েছে এই লোকটা কাকে? সন্তানকে। কাকে? বলেন বলেন। আল্লাহ তাকে সহ তামাম দুনিয়ার বাবাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সন্তানদের সাথে। আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবীজি বলেন, মা বাপ তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। এরা যদি সত্যিই বৈধ কোনো কারণে তোর প্রতি নারাজ হয়ে যায়, তুই যা করবি না কেন, আমি আল্লাহ তোর কিন্তু জাহান্নামে দেব। হযরত নবীজি নিজে মেরাজে যেয়ে 4 জন মানুষের কণ্ঠ তেলাওয়াত শুনেছিলেন জান্নাতের ভেতরে। জান্নাতের ভেতরে হারেসা, এই সাহাবীর তিনি তেলাওয়াত শুনছিলেন জান্নাতে। ফেরেশতা জিজ্ঞাসা করেন, হে নবী চিনতে পারেন কে আপনার সাহাবী হারেসা? অথচ তিনি তখনও পর্যন্ত মৃত্যুবরণ করেননি, এখনো মরেননি। অথচ নবীজি মেরাজে যে জান্নাতে দেখলেন তেলাওয়াত হচ্ছে, ওখান থেকে আসলেন, ফিরে এসে বললেন, হারেসা কি এমন কাজ করো তুমি? এখনো ইন্তেকাল হয়নি তোমার, মারা যাওনি, অথচ তোমার জান্নাতে তেলাওয়াত বাজতেছে।
হযরতে হারেসা বলেছিলেন, হে রাসূল, আমার জীবনে তেমন কোনো কাজ নেই, তবে আমার মা, আমার মা আর বাবা, এদের দুইজনের হক আমি ভুলি না। যখন যা করার এদের হক আমি পেয়েছি আপনার কাছ থেকে, পুঙ্খানুপুঙ্খানু আমি আদায় করি। নবীজি বললেন, হারেসা, এটা বাদ দিও না, তোমার এই খেদমতের কারণে আল্লাহ তোমার কণ্ঠ জান্নাতের ভেতরে বাজিয়ে বেড়াচ্ছে। ও কাজে গাজীপুর মানুষেরা, আমাদেরও কিন্তু মা বাবা এখনো আছে। এজন্য আমরা যদি সত্যি ভক্তি শ্রদ্ধা কিছু করতে চান, মা বাবাকে দিয়ে শুরু করেন। নিজের আপন মা বাবার খবর থাকে না, উনি চলে যাচ্ছে বিভিন্ন দরবার কেন্দ্রিক বাবার কাছে। এলাকার মানুষ যেহেতু শিক্ষিত, এরা বাবা মা বাবা ওগুলো মানে না, আমি জানি। তারপরও বলছি, আপনার আসল দরবার কিন্তু আপনার মায়ের আর বাবার, যেটা জন্ম দিয়েছে। আপনার আসল মা আর বাবা বাদ দিয়ে কোন দরবারে গিয়ে পড়ে আছেন আপনি? কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারা 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করতে শিখেছি, এই যে এই মানুষটা এতদিন পর্যন্ত মনে করেন টাকা পয়সা উপায় কি জানতো না, এখন আল্লাহ হয়তো তৌফিক দিয়েছে, টাকা পয়সা কামাই করা শিখে ফেলেছে, প্রতি মাসে 30-40 হাজার টাকা উপায় করতে পারে। আল্লাহ পাক বলেন, নবীও যদি জিজ্ঞাসা করে যে আমি টাকা পয়সা, জীবনের প্রথম ইনকাম, এটা আমি খরচ করব কোথায়? আমার কাছে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু আমার নিজের কথা বলবো যে আপনি জায়গা পাচ্ছেন না। এক কথা বলছেন না? আপনি কোন পীর সাহেবকে জিজ্ঞাসা করলে ও বলবে জায়গা পাও না, দরবারে দুটো গরু কিনে দাও। যে যেই দলে আছে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। পৃথিবীতে যে যেই দলে আছে, মতে আছে, ওই দল নিয়ে আনন্দে আছে। এইজন্য আল্লাহ ব্যাখ্যাটা কারো হাতে ছেড়ে দেয়নি। আল্লাহ বলেন, ব্যাখ্যা আমি করব, শোন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, আপনি বলেন যে ব্যাখ্যা কিন্তু এ হুজুর করে না, হামজা করে না, আমি নিজে করছি। তুই খরচ করবি জীবনে প্রথম ইনকামের টাকা, তুই উপায় করা শিখেছিস, এই টাকা সর্বপ্রথম তুই খরচ করবি ভালো কাজে। এখন ভালো কাজ কোনটা, এটার ব্যাখ্যাও যদি কারো হাতে ছেড়ে দেন, সে তার নিজের দিকে টেনে বলবে। আল্লাহ বলেন, ব্যাখ্যাও কারো হাতে দেইনি, আমি নিজে ব্যাখ্যা করছি। ফালিল ওয়ালিদাইন, এই ফা আছে মাঝখানে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। এখানে আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য ফা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালিল ওয়ালিদাইনি, এই দুনিয়ায় সর্বপ্রথম তুই ব্যয় করবি তোর মার বাবার জন্য। এই ব্যাখ্যাটাকে আমি বানালাম, আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। প্রথম নম্বরে তোর মা বাবা, এরপর আকরাবিন, তোর নিকট আত্মীয়। ও গাজীপুরবাসী মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার স্ত্রী। কথা বলেন না কেন? তারপরে তার সন্তান, বলেন, এরপরে তার ভাই, এরপরে তার বোন, ঘুমাচ্ছে, এরপরে তার চাচা, এরপরে ফুফু, এরপরে আত্মীয় স্বজন। আরো যারা, বলেন তো সিরিয়াল আকারে প্রথম নাম মা বাবার। প্রথমে মা, বাবা, স্ত্রী, সন্তান, এরপরে ভাই, বোন, চাচা, ফুফু, এরপরে প্রতিবেশী। বলেন তো, যে 9টা জিনিসের ভেতরে আছে, এর একটার ভেতরেও কোন দরবারের নাম আছে? কোন জিন্দা বাবা মরা বাবার নাম আছে? কোন কারণে আপনি এই 9 জন বাদ দিয়ে একবারে চলে যাচ্ছেন সিলেটে? অনেকে যায়, তাই বলছি, এই এলাকায় সব নেই, তাই টের পাচ্ছেন না। যে এলাকায় আছে, মরা হোক আর জিন্দা বাবা হোক, নিজের মা বাবার খোঁজ নেই, 9টা সিরিয়াল মানে না, একবারে যে পড়ে আছে দরবারে। আল্লাহু আকবার। এখন বলছে না কেন? আমার মনে হয় এই আওয়াজ এই এলাকায় চলবে না, কারণ এই এলাকায় নেই তো।
ও, এলাকায় যদি এটা থাকে ভাই, আপনি হাতে পায়ে ধরে বলছি আপনার পাটা হাতটা এদিকে নিয়ে আসেন, আপনি কিন্তু ভুল পথে আছেন। যদি বিশ্বাস না হয়, যে আলেম আছে এই আলেমকে জিজ্ঞাসা করেন। আমি একেবারে আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নামও বলছি। তাফসিরে হাক্কানিতে আছে। এই সিরিয়াল বাদ দিয়ে কোন কারণে আপনি সিলেটে যাবেন, চট্টগ্রামে যাবেন, বরিশালে যাবেন, আপনাকে বইলে যাওয়া লাগবে। আপনি ভুল পথে আছেন, এই মুহূর্তে আপনি থামেন। কি তিনটা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে, তিনটা, তাহলে তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল করে দেব। একটা পাপ হবে আর শাস্তি হবে কয়টা? বলেন বলেন। এটা সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আছে। আমার মনে হয় যদি আয়াতটা পড়ার পরে দেখেন যে হ্যাঁ এই রোগের রোগী এই এলাকায় আছে, তাকে ঔষধটা খাওয়া লাগবে। যদি থাকে আপনি দেখেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এটা 68 নাম্বার আয়াত সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ সাবধান, যারা ঈমানদার, যারা ঈমান আছে ভেতরে, তারা জীবনে তিনটা গুনাহ কোনোদিন করতে পারে না। তার এক নম্বরে আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকতে পারে না। ঠিক। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি আল্লাহকে ডাকে, পাশাপাশি আরো কারকে জুড়ে নেয়। ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই যে তাহেরি ভাই যেভাবে ডাকে, কথা বলে না। শয়তান নিজে তো জাহান্নামে যাচ্ছে, আরো মানুষকে নিয়ে যাওয়ার জন্য, ডবল শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এখানে রেকর্ড যখন হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন, কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে। কারণ ওর জন্য আল্লাযীনা লা ইয়াদউনা বুরহানা লাহু বিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই, দলিল আছে মন গড়া। কি কথা বলে না কেন? আজকে থেকে আর কোনদিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো সে যদি তাহেরি না তাহেরির বাপ বলে, বলুন হামজা না হামজার বাপ বললো আমরা ডাকি না, কারণ দলিল না থাকলেও হামজাও মানি না। আজকে থেকে এখন থেকে পরিবর্তন হয়ে যাবেন। আমি জেলখানায় 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার নিচতলা একজন ছিল, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 25 বছর আছে জেলে, এখন ছাড়া পেয়েছে। সোহেল চৌধুরীর নাম বলে তোমার আরেক ঝামেলা, এমনি রশ্মিকার নাম বলে মুসিবত আছে, এই ছাতাদের নাম বলাও ঝামেলা। আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টে পাল্টি হুজুর। এই যে সোহেল চৌধুরী নায়ক ছিল না একজন, এই লোককে সে মেরে ফেলেছিল, সে জেলে ছিল আমার সাথে 25 বছর আছে, কিছুদিন আগে ছাড়া পেয়েছে। ও রাত 2টা 2:30টার সময় উঠতাম আমরা তাহাজ্জুদের নামাজে, আর ও উঠতো জিকির করে, ও ওইটাই জিকির করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো এত জোরে জোরে আওয়াজ হয়? মাওলানা মামুনুল হক আর আমি একজনকে ডাকলাম, বললাম ভাই এদিকে আসেন, কি জিকির করেন? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে জিকির করেন? জিকির তো রাসূলের নামে জায়েজ নেই, রাসূলের নামে দরুদ পড়া জায়েজ আছে। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার নামে? আল্লাহর নামে। কোন কেল্লা বাবার নামে জিকির আছে? কোন ফতে বাবার নামে, কোন নেংটা বাবার নামে আছে? কিসের জিকির করেন আপনি? আজকে থেকে জিকির করবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাদে কোনো জিকির আপনি করতে পারেন না। মানে হ্যাঁ হুজুর তাই, হ্যাঁ এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। ওই কেল্লা ফতে মতে যা আছে রাসূলুর নামও জায়েজ নেই। জিকির হবে শুধু আল্লাহর নামে, আর দরুদ হবে রাসূলের নামে। ও দেখলাম পরিবর্তন হয়ে গেছে, যে থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না আমি এতদিন ভুল পথে ছিলাম, আমাকে এভাবে শিখিয়েছিল যে এইটাও জিকির করা জায়েজ আছে। মনে হয় ওই তাহেরির এরকম কোন পাল্লায় পড়েছিল এরকম ভণ্ড, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুন্নির নাম নিয়েছে, সুন্নি। কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। ঠিক। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে। সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছি। দৌড় দেন কেন? না পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল, আর আপনি পুলিশ দেখে দৌড় দেন।
পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলো। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া জায়েজ নেই। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা তাদের সালাম দেওয়া জায়েজ নেই। তাহলে ওদের বলেন তো একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে নবীজি বলেন তাদের সালামও দেওয়া যাবে না। তারা কত খারাপ তারা। কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশেও আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচাইতে সূক্ষ্মভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা তারা। নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে তো তোর শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব আমি। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনোদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? আল্লাহ। কোন কেল্লা, কোন ফতে, কোন ন্যাংটা বাবার জিকির আর হবে না। এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা, ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়, নিজের আপন মার খবর নেই। ধর্ম মার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে যাচ্ছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্ম মা আপনার? আপনার আপন মার খবর নেই। আপনি ধর্ম মা পাতাইছেন সেই কোথায়? সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন। মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবায়ে কেরাম গেলেন নবীজির কাছে, বলে হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছেন এর আসল রোগটা মা। ডাক দিয়ে বললেন, ওর মা বেঁচে আছে, হ্যাঁ নিয়ে আসো। বুড়ি মানুষ এসেছে কাছে। নবীজি বললেন, তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো। বুড়ি মানুষ তো ডাক দিয়ে বলে, হে রাসূল, আগুনে পোড়াবেন না, কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না। আপনি মাফ না করলেও তো জাহান্নামে এমনিতেও যাবে, আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেই। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলে নামাজি ছিল, রোজাদার ছিল, জিহাদের ময়দানেও গিয়েছে, কিন্তু আমি আর স্ত্রী দুইজন কোন কথা যখনই বলতাম, আমার নিজের কথার চাইতে ওর বর কথাটা গুরুত্ব দিত বেশি। তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল, এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি। নবীজি বললেন, মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন, আল্লাহ কখনো ওর মুখ দিয়ে কালেমা বের করবে না। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার যদি অবস্থা এই হয়, আমরা কোথায় আছি? কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যদি কোন মানুষ মার বাবার মনে এই শব্দটা বলে। কোরআনে কারিমে আলিফ আর ফা দিয়ে আল্লাহ বানিয়েছেন শব্দ উফিল্লাকুমা। দুইজনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয়, আর তারা বের করে না, কিন্তু তুই নিজেও করতে পারবি না। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ যদি বলে পারা যায়, তো আপনার পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দেবে। ওরা তো বলতে পারবেই না, তুই নিজেও বলতে পারবি না। আল্লাহ এত সুন্দর করে শব্দগুলো চয়ন করেছেন, তাকান। রব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। খফজুন শব্দের শাব্দিক অর্থ ডাউন করার পরে ফল করে দেওয়া। এই যে আমার চাদরটা ডাউন আছে, ফল করে দিলাম। মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন। জানাহুন মানে ডানা। জানাহুন মানে কি? আমাদের ডানা আছে না, ডানা হয় মুরগির, পাখির। আমাদের এদন আছে,
আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে ইয়াদুন দিলে সমস্যা আছে, কারণ ইয়াদুনের ভেতরে নরম কিছু নেই, সব শক্ত। মুরগির যে ডানা, ডানা পাখির ডানা, ওর ভেতরে এমন নরম সফট কোমল একটা পাখা আছে, পর পালক, এত নরম এত সফট এত কোমল হয়, একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা ওর নিচে আশ্রয় নেয়, পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আল্লাহ এই শব্দটা এখানে দিয়েছেন জানাহাদুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোর টাকা পয়সা, তোর ছেলে মেয়ে, তোর প্রভাব প্রতিপত্তি, তোর ক্ষমতা সব এইভাবে বিছিয়ে ধরবি। দুনিয়াতে মার বাবা যদি বৈধ ভাবে বলে যে তুই কিচ্ছু পাবি না আমার কাছে, হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে। কত দাম কত মর্যাদা দিয়েছেন তাদের, অথচ হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে মাজারে ভণ্ড পীর কাছে এসে দাঁড়িয়েছে। গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে, তার ভেতরে গাজীপুর একটা। আমার মনে হয় এই জেলায় এই গোনা নেই, এই গোনাগুলো সব আছে কুষ্টিয়া লালনের মাজারে। যারা এই গোনায় লিপ্ত আছেন আপনি কিন্তু জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন, এক্ষুনি থামেন। আল্লাহর সাথে শিরিক করা যেমন যাবে না, মা বাবার সাথে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন আমার বান্দা লোকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা, আর আমি তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে। যেহেতু মর্যাদা সবচাইতে বেশি, এজন্য আমাদের দায়িত্ব হবে, আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান এখন সিরিয়াল মানবেন, এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছে, নাকি নিজে বানাবেন? বলেন বলেন। আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের, প্রথম আরো জোরে। সাহাবী বলেন হে নবী আমি টাকা পয়সা খরচ করব, খেদমত করব, প্রথমে কার? বলেন তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর বাবা। 3 বার মায়ের কথা দিয়েছেন। এই জন্য পৃথিবীতে আমাদেরকে দুনিয়ায় আনতে মায়ের খরচ কষ্টটা বাবার চাইতে 3 গুণ বেশি হয়েছে। বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ, বাকি যে 3টা কষ্ট একটাও আমার বাবা টের পায়নি। 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট এটা বাবা টের পেয়েছে। আরো জোরে বলেন। মাদেরকে বলবো এখান থেকে একটা শিক্ষা আছে, এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখেন, কিন্তু এই সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয়, আপনার স্বামীকে আপনি এখনই কন্ট্রোল করবেন। কত স্বামী আছে বৈধ অবৈধ নেই উপায় করে নিয়ে আসে, আর আপনি সন্তান পেটে নিয়ে ওইটা খান। খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয়, অত জন্মগত ভাবেই হারামখোর। এই কথা বলছে না কেন? আপনার এই সন্তানটা জন্মগত ভাবে হারামখোর তৈরি হচ্ছে। আপনি কিসের মা যেটা হারামখোর পেটে নিয়ে 10 মাস আপনি ঘোরেন? এটার জন্য তো শুধু স্বামী দায়ী না, আপনিও দায়ী। যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে, বাজার থেকে একটু বলতে পারে না তোমার যা উপায়, এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না, কোথায় পেলে বলো? যদি হারাম কোনো কিছু হয়, তোমার এই হারাম সম্পদ খেয়ে আমি নিজে আমার পেট, আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার দিনের জন্য, তোমার জন্য আমি দিয়ে দিলাম। আপনার স্বামী যতইনু আলা দীনি যাওজাতিহা, কোন স্ত্রী যদি স্বামীকে দিনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, পেছন দিক থেকেও আর সাহায্য করে, উদ্বুদ্ধ দেয়, সহযোগিতা করে, উৎসাহ দেয়, কিয়ামতের দিন তাকে আল্লাহ খাদিজার সাথে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু অধিকাংশ মহিলা আরো বাধা দেয়।